এদিকে যানবাহনের চাপ ও বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ১৬ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। যমুনা সেতুর টোল প্লাজা থেকে সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি। এ নিয়ে আরও জানাতে মহাসড়কের এলেঙ্গা থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, টাঙ্গাইলের যানজট পাড়ি দিতে কত সময় লাগছে যানবাহনের, এবং খোলা ট্রাকে ঘরে ফেরা নিয়ে প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে কি? খোলা ট্রাকে ঘরে ফেরা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়েনি। আমরা দেখেছি যে গতকাল ভোরে এই মহাসড়কের সরাতল এলাকায় রড ভর্তি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। সেই ট্রাকে থাকা 15 জন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়, আর এছাড়া অন্তত 10 জন যাত্রী গুরুতর আহত হয়। তারপরেও প্রশাসনের কোনো টনক নড়েনি। আর এছাড়াও মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে, সময় যত গড়াচ্ছে যানবাহনের চাপ বাড়ছে। আমরা দেখেছি যে ভোর রাত থেকে শুরু করে এখন পর্যন্ত মহাসড়কে থেমে থেমে যান চলাচল করছে। আর এছাড়াও আমরা দেখেছি যে যতটুকু জানতে পেরেছি 9:30টার পর থেকে 11:15টা পর্যন্ত যমুনা সেতু একমুখী করে দেওয়া হয়েছিল, কারণ উভয় লেন দিয়েই ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো সব উত্তরবঙ্গগামী গিয়েছে, এবং প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সিরাজগঞ্জ অপ্রান্ত থেকে যানবাহন পুরো টাঙ্গাইল প্রান্তে আসেনি। এর অন্যতম কারণ হিসেবে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে যে টাঙ্গাইল থেকে 2 জন ভিআইপি তারা যমুনা সেতু পরিদর্শনে গিয়েছিলেন, যে কারণে তাদের সম্মানে এই সেতু একমুখী করে দেওয়া হয়েছিল। তবে আমরা এই মহাসড়কে রয়েছে, আমরা দেখছি যে বৃষ্টিতে ঘরমুখো মানুষ, খোলা ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে করে যারা বাড়ি ফিরতেন তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আর এছাড়াও এই মহাসড়কে অতিরিক্ত ভাড়া নৈরাজ্যের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন ঘরমুখো মানুষ। তারা বলছেন যে 200 টাকার ভাড়া তাদের কাছে চাওয়া হচ্ছে 800 থেকে 1000 টাকা। তারা বলছেন যে রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকায় ভোক্তা অধিকার প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও এই টাঙ্গাইলের 65 কিলোমিটার মহাসড়কে যে বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ রয়েছে সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর আমরা দেখিনি। আমরা দেখেছি যে এই মহাসড়কে স্বাভাবিক সময়ে যমুনা সেতুতে 20 থেকে 22 হাজার যানবাহন পারাপার হলেও গেল রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় প্রায় 53,000-এর অধিক যানবাহন যমুনা সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 3,68,00,000 টাকার উপরে। আর এদিকে আমরা দেখতে পেয়েছি যে বৃষ্টিতে ভিজে ভিজেও জেলা পুলিশের যারা সদস্য রয়েছেন তারা মহাসড়কে দায়িত্ব পালন করতে, তারা ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। আর আমাদের সাথে কয়েকজন যানবাহনের চালক এবং যাত্রী তারা বলছেন যে বৃষ্টিতে তারা স্বাভাবিক গতিতে যানবাহন চালাতে না পারার কারণে ধীরগতি সৃষ্টি হয়েছে। আর এছাড়াও আমরা এই এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যে সংযোগ সড়কটি রয়েছে এখানে একাধিক সড়ক দুর্ঘটনা এবং একাধিক যানবাহন বিকল। আর এছাড়াও ভোর রাত থেকে সকাল পর্যন্ত কয়েক দফায় যমুনা সেতুতে একাধিক গাড়ি বিকল হওয়ার কারণে, সড়ক দুর্ঘটনা হওয়ার কারণে এই অতিরিক্ত যানবাহনের চাপে কিন্তু যানজটে মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ভোগান্তির সর্বশেষ তথ্য। কাউসার আহমেদ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন ঈদ যাত্রার খবর।